5 নম্বর উপায়, সেটা হচ্ছে জিকির আজকারের মাধ্যমে শয়তান থেকে নিজেকে সুরক্ষিত করা। নিজেকে সুরক্ষিত করা, তাহলে সুরক্ষিত করার সুন্নতি তরিকা আছে যেটা আজকে বলবো। আর নিজেকে সুরক্ষিত করার শিরকি বেদাতি তরিকা আমাদের দেশে প্রচলন আছে, খুব মশহুর আছে। শরীর বন্ধ করা, শরীর বন্ধ করা শুনেছেন কোনদিন? হ্যাঁ, শরীর বন্ধ করে, জি হ্যাঁ, বেদাতি তরিকা। এই শরীর বন্ধ করার যে সব তদবির দেশে আছে সেগুলি হয় শিরক করে, আর না হলে কমপক্ষে বেদাত করে। বাকি সুন্নতি তরিকা শোনেন। শয়তান থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন, শয়তান কখনো ক্ষতি করার চান্স পাবে না যদি আপনি নিয়মিত আমল করেন। তাহলে প্রতিদিনের আমল হইতে হবে। হাদিসে মর্মে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মান কালা, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কোনো সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি এক ও একক, যার কোনো শরীক নেই, লাহুল মুলকু, তার জন্য সার্বভৌমত্ব বা তার জন্য সবকিছু রাজত্ব, মালিকানা, আর ওয়া লাহুল হামদু, তার যাবতীয় প্রশংসা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। ফি ইয়াউমিন মিয়াত মাররা, প্রতিদিন যদি 100 বার করে বলতে পারে। প্রতিদিন কতবার? 100 বার। 100 বার হিসাব করে দেখবেন, নিয়মিত, একেবারে তাড়াহুড়া করে বলতে হবে না, নিয়মিত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উচ্চারণ স্পষ্ট, অস্পষ্ট করে না বেদাতীদের মতো। 7 মিনিটের বেশি লাগবে না, 6.5 থেকে 7 মিনিটের খুব বেশি, 6-7 মিনিট মাত্র। কিন্তু আমরা আসলে সময়গুলোকে নষ্ট করি, খেয়াল করি না, বেখেয়াল, গাফিলতি আমাদের মধ্যে বেশি, যার ফলে করি না। 6-7 মিনিট কোনো ব্যাপার হলো? কত ঘন্টা আপনি মোবাইল নিয়ে থাকছেন, সোশ্যাল মিডিয়া আপনি দিচ্ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কত যে পাপ হয়ে যাচ্ছে মাত্র 6-7 মিনিট। এর মাধ্যমে 4টি উপকারিতা রয়েছে, শোনেন। 100 বার যদি দিনে বলেন, সকালে বলেন, দুপুরে বলেন, যে কোনো সময় বলেন, কানাত লাহু আদলু আশরি রিকাবিন, 10টি গোলাম স্বাধীন করার সওয়াব পাবে। একটা গোলাম স্বাধীন করা যে কত নেকি, একটা মানুষকে স্বাধীন করে আল্লাহর ইবাদত করবে গোলামের যুগে, কত যে গুরুত্ব ছিল, এখন বুঝবেন না। ওয়া কুতিবা লাহু মিয়াতু হাসানা, 2 নম্বর ফজি, 100টি নেকি লেখা হবে। 100টি নেকি, এই 100 নেকি আমাদের দেশের মানুষের শুনে মন উঠবে না, বলছি আরে 49 কোটি শুনেছি তবলিগি ভাইদের কাছে, কি 100 শুনেছি? 100টা হচ্ছে জেনুইন, আর ওই 49 কোটি আর এত লাখ ওগুলো হচ্ছে সব জাল। কথা বোঝা গেছে? জাল টাকা যদি কোটি কোটি টাকা, এই ঘর ভর্তি যদি জাল টাকা থাকে, আর আমার কাছে মাত্র 100 টাকা আছে, 100 টাকা তো মাশাআল্লাহ আমার অনেক কাজ হয়ে যাবে। হবে না? হবে না? 2-4-10 দিন আমি চালিয়ে নিতে পারবো। কিন্তু আপনার জাল টাকাতে কিছু চালাতে পারবেন? সোজা গিয়ে ধরা খাবেন। একজন এরকম ধরা খেয়ে জেলে দেখা বক্তব্য করতে গিয়ে, অনেক আগের কথা বলছি, এখানে একটা ব্যাংক ছিল রাজি, ওই আপনার ওই সিগন্যাল যে রিয়াদ ব্যাংকের অপোজিটে, মহাস্তাস রাজি তখনকার যুগে, কর্নার ব্যাংক ছিল ছোট্ট করে। তো ওই ব্যাংকে সে 500 টাকার নোট, 500 রিয়াল জাল টাকা, কিন্তু ও জানে না বেচারা জাল, ওর কাছে বুঝলাম জানে না। ও কাউন্টারে দিয়েছে, ওকে যদি বলে দিত জাল, তাহলে বেচারা বেঁচে যেত। অফিসার মনে করেছে যে আসলে জালিয়াতি করতে এসেছে, ও কি জানে, গাইব তো আর জানে না। ও গিয়ে একটু ভিতরে গেল, বলছে আমার টাকাটা নিয়ে ভিতরে গেল, বুঝতে পারলাম ভিতরে কেন গেল। ভিতরে যাওয়ার পরে আর তারপরে টেলিফোন করে দিয়েছে পুলিশকে, আর কিছুক্ষণের মতো কাউন্টারে, আচ্ছা তুমি থামো, দাঁড়িয়ে আছে, আর এসে পিছন দিক থেকে পুলিশ ধরে নিল, জেলে চলে গেল, কয়দিন পরে বাড়ি যেত। কথা বোঝা গেছে? সুবহানাল্লাহ। তো এই জাল নেকির কথা বলছিলাম, জাল টাকার জাল নেকি একই। এই জাল নেকিতে কোনো কাজ আসবে না দুনিয়া আখিরাতে। পক্ষান্তরে যদি আসলে আপনার খাঁটি আপনার কারেন্সি পয়সা হয়, তাহলে অল্প পয়সাও আপনার জন্য কাজে আসবে। 100টি নেকি লেখা হবে, মহিয়াতান মিয়াত, 100টি গুনাহ মাফ করা হবে। চিন্তা করি, 100টি গুনাহ, 100 গুনাহ মাফ করা হবে। তাহলে কাবিরা গুনাহ, সাগীরা গুনার তো ফজিলত আছে, কিন্তু কাবিরা গুনার সাথে তওবা করতে হবে, তওবা করলেও সেগুলো তো মাফ হবে। ওয়া কানাত লাহু, কয়টি হলো? 3টা হয়ে গেছে, তাই না? 4 নম্বর হচ্ছে ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াউমাহু যালিক, আর সেই দিন সে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। সেই দিনের শয়তান থেকে সুরক্ষিত থাকার বন্দোবস্ত হলো এই 6-7 মিনিট আপনি জিকির করলেন, সারা দিন রাত আপনি 24 ঘন্টা শয়তান থেকে হেফাজতে থাকলেন, হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত। ওয়ালাম ইয়াতি আহাদুন আবি আফদাল মিম্মা যাও, এর চাইতে বেশি নাকি কেউ নিয়ে আসতে পারবে না, ইল্লা রাজুলুন আমিল আকসার, কিন্তু কেউ যদি এর চাইতে বেশি আমল করে, এর চাইতে বেশি কেউ 200 বার পড়লো, 300 বার পড়লো, 150 বার পড়লো, কেউ অন্য আরো জিকির আজকার করলো, সেটা আলাদা কথা। কিন্তু এত গুরুত্বপূর্ণ কি ফজিলত? 10টি গোলাম স্বাধীনের নেকি, আর 100 নেকি, 100 গুনাহ মাফ, আর 4 নম্বর হচ্ছে শয়তান থেকে সুরক্ষিত থাকবে। তো কালিমা তাওহীদের বেশি বেশি জিকির আজকার করবেন, চলতে ফিরতে, হাঁটতে হাঁটতে, মসজিদে যেতে যাদের
5 মিনিট লাগে, তো যেতে যেতে তো প্রায় সারা হয়ে যাবে। সে একসাথে জরুরি নয়, 50 বার সারলাম, ঠিক আছে, ফিরা মসজিদ থেকে ফিরার সময় আমি এমনি না ফিরে আর এদিক সেদিক চিন্তা না করে পড়তে পড়তে ফিরে যাবো। আমি পরীক্ষা করে দেখেছি এগুলো। তারপরে সকালবেলা অনেকে বা সন্ধ্যাবেলা অনেকে ওয়াকিং করেন, ওয়াকিংয়ের সময় মুখটাকে বন্ধ না রেখে আর ওই দেশে টেলিফোন না করে জিকির আজকার হাজার হাজার জিকির আজকার হয়ে যায়। ব্যাস চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। 6 নম্বর উপায় হচ্ছে বিতাড়িত শয়তান অনিষ্ট থেকে ইস্তিআজা, মানে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, পানাহ চাওয়া। পানাহ চাওয়া এটা হচ্ছে সাহায্য চাওয়ার বিশেষ ধরন। সাহায্য চাওয়া কথাটি ইস্তিআনা হচ্ছে আম কথা, ব্যাপক কথা, যে কোনো রকমের সাহায্য চাওয়া, ভালো কিছু পাওয়ার জন্য আর মন্দ থেকে বাঁচার জন্য আর কোনো অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য আল্লাহর আশ্রয় কামনা করা, এর নাম হচ্ছে ইস্তিআজা বা আশ্রয় কামনা করা। শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নম্বর 200-তে ইরশাদ করেছেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, তোমাকে যদি শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়া হয়, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আল্লাহর নিকট আশ্রয় কামনা করো। কি করতে হবে? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে আশ্রয় দান করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আশ্রয় কামনা করো। ইন্নাহু সামিউন আলিম, কারণ আল্লাহ রাব্বু সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। তাহলে ইস্তিআজা মানে আশ্রয় কামনা কোন বাক্য দিয়ে করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যেটা প্রসিদ্ধ আর সবার জানা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর যদি বলেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আরো ভালো। আরো যদি বেশি বলেন মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, তো ভালো কথা। জি, বিভিন্ন রকমের, কমপক্ষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি, আল্লাহর নিকট আশ্রয় কামনা করছি।